আজকে আমরা তাহলে শতকরার কিছু নিয়ম আলোচনা করব। গত ক্লাসে আমরা শতকরার দাম বৃদ্ধি পেলে দামের কমানোর যে বিষয়টা এটা নিয়ে আমরা ক্লাস করেছি। ওকে। তো আজকে আমরা আলোচনা করব মূল্য হ্রাস বৃদ্ধির পরে আমরা আজকে আলোচনা করব যে মূল্য হ্রাস পেলে ব্যবহার বাড়ানো। ওকে। আচ্ছা, ব্যবহার বাড়ানো এটা তো আমরা করেছি। তারপরও আজকে আমরা আরো কিছু এখান থেকে ব্যবহার বাড়ানোর উপরে কিছু গণিত করব। তো আমরা এর আগে ক্লাসে করেছিলাম চালের দাম 25% কমে গেলে, আচ্ছা এই অঙ্কটা আমরা করছি। আমরা আজকে একটা নতুন অঙ্ক করব। এই অঙ্কটা পরীক্ষাতে অনেক সময় আসে। তোমাদেরকে বই কিনতে বলছিলাম, তোমরা বই কিনছো? ওরাকল বিসিএস ম্যাথ, এটা কিনবা। কিনে ওইটা থেকে এক ধারসা অঙ্কগুলো করবা। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা আমি ইয়ে করি, আহ, পরামর্শ দিব। ওকে। সে পরামর্শটা হচ্ছে যে তোমরা চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেককে দেখছি যে সে কি করে, সকালবেলা বাংলা পড়ে, বিকালবেলা ইংরেজি পড়ে, হ্যাঁ, সন্ধ্যায় তোমার কি বলে সাধারণ জ্ঞান পড়ে। ওকে। তারপর রাতের বেলা গণিত করে, এরকম করে করে। ওকে। আমি তোমাদেরকে একটা জিনিস শুধু বলি যে তোমাদের এই ইংরেজি এবং গণিত সবার আগে একটা জিনিস যেটা চেষ্টা করবো যে তোমাকে আগে প্রথমে একটা একটা সাবজেক্টের বেসিকের ক্লিয়ারেন্স আনতে হবে। তুমি প্রথমে করবা কি, এই বাংলাটা ধরবা। বাংলা ধরে এটা একটা টার্গেট করবা যে আগামী আমি 7 দিনে বা আগামী 10 দিনে আমার কাছে আমার যে বাংলা চাকরির পরীক্ষার বইটা আছে, ওকে, আমি শুধু সকাল বিকাল সন্ধ্যা রাত যতক্ষণ পারি ততক্ষণ ধরে আমি বাংলাটা পড়বো। বাংলাটা পড়ে আমি ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য শেষ করব। ওকে। এরপরে হচ্ছে একইভাবে ইংরেজি, ইংরেজিটাও তুমি ধরবা। তারপরে সাধারণ জ্ঞানটা ধরবা। তারপরে গণিতটা ধরবা। ওকে। এই যখন তোমার এই চারটা জিনিস, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, মানে বেসিকটা তুমি এইভাবে আগাগোড়া ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে A to Z, হ্যাঁ, A to Z যা যা আছে তুমি যখন একবার পড়ে ফেলবা, দেখবা যে তোমার প্রত্যেকটা টপিকসের উপর একটা আলাদা কনফিডেন্স তৈরি হয়েছে। ওকে। তখন তুমি কি করবা, তখন তোমার একটা পরামর্শ হবে যে তখন তুমি আবার এখন সেকেন্ড টাইম যখন আবার রিভিশন রিভিশন তো দিতে হবে, সেকেন্ড টাইম রিভিশনের জন্য তখন তোমাকে করতে হবে কি, এই একটা নির্দিষ্ট সময় সকালবেলা মনে করে 1 থেকে দেড় ঘন্টা তুমি ইংরেজি প্র্যাকটিস করবে, আর গণিত 1 থেকে দেড় ঘন্টা গণিত প্র্যাকটিস করবে। আর আহ, বাকিটা তুমি মনে করো সকালবেলা বাংলা সাহিত্য পড়লা, বিকালে কিছু সাধারণ জ্ঞান পড়লা, বা আহ, আবার একইভাবে তুমি আবার প্রথম থেকে A to Z একটা একটা করে রিভিশন দেওয়ার চেষ্টা করতে লাগলা। ঠিক আছে। তবে একটা জিনিস মনে রাখবা যে বাংলা, ইংরেজি এবং গণিত এগুলো যত বেশি রিভিশন দিবা তত বেশি তোমার কি প্লাস পয়েন্ট। সাধারণ জ্ঞান রিভিশন দিতে হবে, অবশ্যই রিভিশন দিতে হবে। তবে সাধারণ জ্ঞানের রিভিশনের দুইটা পার্ট, একটা হচ্ছে নিয়মিত পত্রিকা পড়া। ওকে। তারপর আরেকটা হচ্ছে যে কি, তোমাকে যে কিছু বেসিক ইনফরমেশন আছে যেগুলো বারবার ঘুরে ফিরে আসে, হ্যাঁ, বেসিক ইনফরমেশন গুলো যেমন, যেমন মনে করো তোমার সংবিধান, সংবিধান যেমন বিসিএস এর সংবিধান থেকে 3টা প্রশ্ন থাকবেই। ওকে। বা রিটেনেও তোমার সেখানে প্রশ্ন থাকবেই। তো এই যে এই এই জিনিসগুলো বারবার রিভিশন দেওয়া, পত্রিকা পড়া। তো এখন তোমাদেরকে আমি যে ইয়েটা করলাম, তোমরা এই এই থিওরি যদি ফলো করো আশা করি একটা কাজে দিবে। তবে হ্যাঁ, তবে ওই যে যে টার্গেট করে একটা সাবজেক্ট একসাথে A to Z পড়ে ফেলা, এটার পাশাপাশি একটা জিনিস প্রতিদিনই করতে হবে, সেটা হচ্ছে গণিতটা তোমার প্রতিদিনই কি প্র্যাকটিস করতে হবে। বা নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি তুমি নিজে সাজাও, কিন্তু প্রথমে তোমার এই কাজটা করে ফেলতে হবে যে একটা টার্গেট করে, মানে আগামী 10 দিন বা এক সপ্তাহের ভিতরে আমি বাংলা শেষ করব, এরপর ইংরেজি আগার পরের সপ্তাহে ইংরেজি শেষ করব, এরপরের সপ্তাহে সাধারণ, ওইটা শেষ না হওয়া পর্যন্ত আর কোনোটা ধরবো না। যেমন আমি একটা কথা বলি, আমার ইংরেজি আমার কাছে খুব যেহেতু আমি বাংলার স্টুডেন্ট ছিলাম, ইংরেজিটা আমার কাছে একটু খুব বেশি ইয়া মনে হচ্ছিল, মানে কঠিন মনে হচ্ছিল। তা আমাকে আমার এক বড় ভাই এই পরামর্শটা দিল, বললো যে তুমি মানে আগামী যতদিন পর্যন্ত
এই তোমার কাছে ইংরেজি বই যা যা আছে এগুলো পড়া শেষ না করবা, বা যে কোনো একটা বই আগাগোড়া প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শেষ না করবা, হ্যাঁ, ততদিন পর্যন্ত তোমার এই ভয়টা যাবে না। হ্যাঁ, তা আমি কি করলাম, সামহাও ওনার কথাটা আমার ভিতরে কাজ করছে, মানে একটা আলাদা একটা ইন্সপিরেশন নিয়ে আসছে। আমি, বিলিভ মি অর নট, চোখ দিয়ে পানি চলে আসছে ভাই ইংরেজি পড়তে গিয়ে। চোখে পানি চলে আসছে, কিন্তু তারপরও আমি ছাড়ি নাই। পড়ছি পড়ছি, মানে যতই কষ্ট হোক, বুঝে বুঝে বুঝে, মানে এক পৃষ্ঠা পড়তে দেখা গেছে 1 ঘন্টা চলে গেছে, পড়তে ইচ্ছা করে না, ইয়ে করে না, মাথা ব্যথা করে, এই তারপরও আমি ছাড়ি নাই। যখন আমি ইংরেজি বইটা, আমার কাছে যে বইটা ছিল, হ্যাঁ, একবার যখন শেষ করে ফেলেছি A to Z, এরপরে আমার ইংরেজিতে আলাদা একটা কনফিডেন্স চলে আসছে। এরপরে আমার আর ইংরেজিটা একদম টোটালি ভয়ই লাগে নাই। ওকে, তো তোমরা এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো যাই হোক, আহ উম, এরপরে হচ্ছে যে আমরা একটা আলোচনা করব যে প্রশ্নটা হচ্ছে এরকম: কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি। মানে কয়ের বেতন খ থেকে 35% বেশি। ওকে, ক্ষয়ের বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম? তাহলে প্রশ্নটা আসছে এরকম যে কয়ের বেতন খ থেকে 35% বেশি। তাহলে ক্ষয়ের বেতন ক থেকে কত পার্সেন্ট কম? অনেকে কি করবে, অ্যান্সার 35 দিয়ে দিবে, বলছে কয়ের থেকে ক্ষয়ের বেতন যেহেতু 35% বেশি, তাহলে ক্ষয়ের বেতন ক থেকে 35% কম। এভাবে অ্যান্সারটা অনেকেই কি দিয়ে দেয়, এবং তোমাদের এই অপশনেও দেখা যায় যে কি এই জিনিসটা দিয়ে দেয়। ওকে, তাহলে এখন দেখো, এখানে আমার কয়ের বেতন খ থেকে 35% বেশি, বুঝে গেছে? তাহলে আমার যেটা কম সেটাকে আমি একটা কি ধরবো, একটা বেস ধরবো। তাহলে ধরি ক্ষয়ের বেতন যেহেতু 35%-এ বলছে, ক্ষয়ের বেতন কত, 100 টাকা। ওকে, সুতরাং কয়ের বেতন কত, কয়ের বেতন যেহেতু খ থেকে 35% বেশি, তাহলে আমার কত হবে, 100 যোগ 35 টাকা সমান সমান 135 টাকা। এভাবে আসি কিনা, এতটুকু বুঝতে পারছো? এখন আসো, আমরা তো ক্ষয়ের বেতন জানি, ক্ষয়ের বেতন 100 টাকা, আর কয়ের বেতন 135 টাকা। এখন আমার অঙ্কটা এখানে আমি কি করব, এখানে বের করব যে ক্ষয়ের বেতন ক থেকে কত টাকা পার্সেন্ট কম। ওকে, তাহলে এখন দেখো, কয়ের বেতন যদি 135 টাকা হয়, তাহলে ক্ষয়ের বেতন 100 টাকা। কয়ের বেতন 1 টাকা হলে ক্ষয়ের বেতন কত টাকা হবে, 135/100। সুতরাং কয়ের বেতন যদি 100 টাকা হইতো, তাহলে ক্ষয়ের বেতন কত হইতো? তাহলে বের করো, 135/100 গুণ 100। ওকে, এখন এটা কাটাকাটি করলে আমাদের আসে 74.07 টাকা আসে। ওকে, 74.07 টাকা আসে। তো এখন আমাদের তাহলে ক অপেক্ষা ক্ষয়ের বেতন কত কম? ক অপেক্ষা কম, মানে আমরা এটা এই যে যদি কয়ের বেতন 100 টাকা হয়, তাহলে ক্ষয়ের বেতন হয় এত টাকা। তাহলে আমাদের এটা বের করতে হবে, 100 থেকে এই 74.07 বিয়োগ দিয়ে দিব। 100 থেকে 74.07 বিয়োগ দিয়ে দিলে কত থাকে দেখো, আমাদের প্রথমেই কি 25.93 টাকা। ওকে, 25.93 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার। অঙ্কটা কি বুঝতে পারছো সবাই? যদি কেউ বুঝে না থাকো তাহলে জিজ্ঞেস করো। এটা কিন্তু একটু অনেকে কি কনফিউজড হয়ে যায়, ক্ষয়ের চাইতে ক্ষয়ের বেতন বেশি, আবার ক্ষয়ের চাইতে কত টাকা কম, এভাবে হলে কেমনে হবে? তাহলে জিনিসটা যেহেতু আশা করি সবাই বুঝতে পারছো, আমি আরেকবার দেখো রিপিট করতেছি, কয়ের বেতন খ থেকে 35% বেশি, তাহলে ক্ষয়ের বেতন ক থেকে কত পার্সেন্ট কম? তাহলে আমরা ধরলাম ক্ষয়ের বেতন 100 টাকা, তাহলে কয়ের বেতন কত হবে, 100 টাকার সাথে ডেফিনেটলি আমার 135 টাকা যোগ হবে, তাই না? তাহলে সেই হিসেবে কি হয়েছে, এই যে এখানে 100 যোগ 35 টাকা সমান 135 টাকা এসেছে। ওকে,
এখন দেখো, কয়ের বেতন যখন 135 টাকা, তখন ক্ষয়ের বেতন কত টাকা ছিল? 100 টাকা ছিল। তাহলে 1 টাকা হলে কত টাকা, 100 টাকা হলে কত টাকা, মানে এই 100 টাকায় আমি কি, কত পার্সেন্ট বলছিল না, এই যে কত পার্সেন্টের, এই যে 100 টাকায় বের করছি আমি, 100 টাকা কত পার্সেন্ট বের করতে বললেই আমার 100 টাকা, 100তে কত আসে সেটা বের করতে হবে। তাহলে 100তে আসে আমার 74.07 টাকা। তাহলে কয়ের বেতন যদি 100 টাকা হয়, তাহলে ক্ষয়ের বেতন হয় 74.07 টাকা। তাহলে যেহেতু কয়ের বেতন থেকে ক্ষয়ের বেতনটা আমি বাদ দিয়ে দিলেই আমাদের ওই পার্সেন্টেজটা কি বের হয়ে যাবে। তো এখানে কয়ের 100 টাকা বেতন থেকে ক্ষয়ের বেতন যখন কত হয় সেটা তুলনামূলক আলোচনা করে আমরা যখন বের করলাম, সেটা বিয়োগ করে দিলে আমার কি কয়ের বেতন আহ, কয়ের অপেক্ষা কম, কত পার্সেন্ট কম সেটা কি বের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে তোমাদের এরকম আরেকটা অঙ্ক দিলে করতে পারবো নাকি, দেখো তো। এখানে বলছে, প্রশ্নটা হচ্ছে এরকম, রাহুলের আয় রাহুলের আয় আসমা থেকে রাহুলের আয় আসমা থেকে 25% বেশি। ওকে, তাহলে আসমার আসমার আয় রাহুল থেকে কত শতাংশ কম? একদম সেম অঙ্ক, দেখি বের করো দ্রুত। দেখি সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো, কত পার্সেন্ট হবে, বেশ ট্রাই করো। অ্যান্সার মেসেজে লিখো। এতক্ষণ লাগে? 20 সেকেন্ড কিন্তু পার হয়ে গেছে। মন্তাকিমুর প্রীতম কি? আর বাকিদের খবর নাই কেন? কিম্পার কিম্পার আরটা কে? জুবাইদা, খবর নাই কেন? দেখো, বলছে যে রাহুলের আয় আসমা অপেক্ষায় 25% বেশি। তাহলে আসমার বেতন আসমার বেতন তাহলে কত টাকা, 100 টাকা। তাহলে রাহুলের বেতন কত হবে? 100 যোগ 25 সমান সমান 125 টাকা। ঠিক আছে, তাহলে দেখো, এখন রাহুলের বেতন যখন 125 টাকা, তখন আসমার বেতন 100 টাকা। 1 টাকা হলে 125/100, সুতরাং 100 টাকা হলে 125/100 কাটাকাটি করি, 5 25 100, 4 25 100, 5 25 125, 4 25 100, 5 দিয়ে এটাকে কাটলে হয় 20, 5 20 100, 4 20 80 টাকা। তাহলে রাহুলের বেতন যদি 100 টাকা হয়, আসমার বেতন হবে 80 টাকা। তাহলে আসমার বেতন কম, 100 - 80 টাকা সমান সমান 20 টাকা। ঠিক আছে, তাহলে আমার এই অ্যান্সার হচ্ছে দেখি 20। একদম হুবহু একই অঙ্ক, বুঝা গেছে?
তোমাদের চাকরির পরীক্ষায় একটা জিনিস সবসময় মনে রাখবো যে একই প্যাটার্নের অঙ্ক সবসময় দিবে, হয়তোবা এই সংখ্যাটা একটু চেঞ্জ করে দিবে, হয়তোবা একটু নামটা চেঞ্জ করে দিবে। ওকে, কখনো কখনো কনফিউজ করার জন্য একটু কি এর আগের অঙ্কটাতে যেরকম এই যে আমার এখানে কি আসছে, মানে ফ্র্যাকশন চলে আসছে, সেই ফ্র্যাকশনও কি আসতে পারে। তো এই ফ্র্যাকশন আসলে বা যেভাবে আসুক, এটা কি করা যাবে না, ভয় পাওয়া যাবে না। একই প্যাটার্নের অঙ্ক বারবার ঘুরে ফিরে আসে গণিতের। এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট, তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার কি সুবিধা, তত বেশি তোমার কমন আসবে। ওকে, এখন আমরা আরেকটা প্যাটার্নের অঙ্ক করব, যে দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া। ওকে, প্রশ্নটা হচ্ছে এরকম, চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায়, হ্যাঁ, বেড়ে যাওয়ায় পূর্বের পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। পূর্বের চেয়ে তোমার কত, 3 কেজি কম কেনা যায়। ঠিক আছে, 3 কেজি কম কেনা যায়। তাহলে বলছে যে আহ, চিনির বর্তমান দর প্রতি কেজি কত। ওকে, আচ্ছা, চিনির মূল্য 6% বেড়ে যায়। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন মিসিং হয়েছে যে 1060 টাকায়, 1060 টাকায় পূর্বের চেয়ে 3 কেজি কম কেনা যায়, তাহলে বর্তমান বর্তমান রেট কত, বর্তমান রেট কত। মনে করো তুমি এখন একটা ম্যাজিস্ট্রেটের সাথে বাজার তদারকি করতে গেছো, হ্যাঁ, বা তুমি নিজে ম্যাজিস্ট্রেট হইছো, তুমি বাজার তদারকিতে গেছো। তো তখন গিয়ে দেখলা যে কি, এভাবে কেউ একজন তোমাকে বললো যে আগে আমি আমার বাজেটের 1060 টাকা দিয়ে কি 10 কেজি চিনি কিনতাম, এখন সেখানে আমার 7 কেজি চিনি কিনতে হচ্ছে। ওকে, 6% দাম বেড়ে গেছে, তাহলে বর্তমান ইয়া কত, তাহলে বর্তমান দাম কত। তো তখন দোকানদার তো বলবে যে বর্তমান দাম আমি বাড়া রাখি নাই। তখন তুমি নিজে চট করে হিসাব করে কি বের করে ফেললা। ওকে, তাহলে আমার অঙ্কটা কিভাবে করতে হবে, আমার 6% বাড়ছে মানে কি, 6% বৃদ্ধিতে বর্তমান মূল্য, হ্যাঁ, 6% বৃদ্ধিতে বর্তমান মূল্য কত, 100 যোগ 6 সমান সমান 106 টাকা। বর্তমান মূল্য, আমাদের এই যে 6% ধরছি না, সে 6%-এর দাম হচ্ছে যে তোমার 100 হিসেবে 106 টাকা, পার্সেন্টেজ হিসেবে। তো এখন বলছে যে তাহলে 1060 টাকায় তোমার কত টাকা ইয়া হয়। তাহলে আমার পূর্বে যদি দাম 100 টাকা ছিল যখন, হ্যাঁ, বর্তমান দাম হয়েছে 106 টাকা, তাহলে আমার এই যে এই 1060 টাকা পূর্বের দামটা, তাহলে আমি এটা দেখে বের করবো যে বর্তমানে 1 টাকা, 1 টাকা হলে কত, 106। আর তাহলে 1060 টাকা হলে 100 ভাগের 106 গুণ 1060। ওকে, তাহলে আমার এই কাটাকাটি করি, 100 দিয়ে 106-কে কাটাকাটি করলে এটা কত হয়, 10। এখানে নিচে থাকে 10। ওকে, আর উপরে থাকে 106। তাহলে আবার 10 দিয়ে 106-কে আমরা এই করলে কত আসে, এটা গুণ করে বের করলে 106 × 106 ইয়ে করলে তোমার এটা জাস্ট তোমার চলে আসে কাটাকাটি করে, তোমার 106 × 106 ÷ 10, এটা করলে আসে 106 × 106 কত হয়। এখানে সবসময় মনে রাখবা, তোমার এই যে যে দেখো 106 × 106 তোমাকে যখন বের করতে হচ্ছে, 106 × 106 এভাবে যখন বের করতে হচ্ছে, এই যে দেখো এখানে আমার 6 6 36, 6 তোমার 3 বসছে 636, তাহলে আমার এখানে কত শূন্য, আবার দিতে হবে 106। তাহলে 6 3 12 2 তোমার 1 1, তাহলে কি এটা আসে 11 2 3 6, 11 2 3 6, তাহলে নিচে 10 আছে। তো নিচে 10 থাকলে আমার লাস্টের দুই ঘর আমার ইয়া হিসেবে কি আসে, এখানে বসবে, তাহলে আমার অ্যান্সার হবে 1123.6 টাকা। তাহলে আমার বর্তমানে এই পূর্বের ইয়া হচ্ছে আমার 1106 টাকা। ওকে, তাহলে আমার দাম বাড়ছে কত,
যদি 1060 থেকে এই 1123.6 টাকা যদি বাদ দিয়ে দেই, তাহলে কত আসে? তাহলে আমার 1123 দাম বাড়ছে 1060 বিয়োগ 1123.6। তাহলে বিয়োগ করলে কত আসে দেখো। এই বিয়োগ করলে আমার কত আসে? এই যে যখন বিয়োগ করব তখন আমার আসবে, আমি এখানে করি, 1060 আর 11 কত, 1123.0, তাই না? সরি, 23.6 আছে এখানে, তাহলে আমার এখানে দশমিক দিয়ে শূন্য বসাতে হবে। তো শূন্য ইয়া করলে আমার কত আসে দেখো, আমার কত আসে? ও সরি, আমি তো কি লিখতেছি, আমার বর্তমানে দাম বেড়ে গেছে না, তাহলে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে না? 11, 1000, 1000, সরি, 1123.6 বিয়োগ 1060। ওকে, তাহলে উপরে যেহেতু দশমিক শূন্য আছে, আমাকে নিচে দশমিক শূন্য দিতে হবে, তাহলে আমার এখানে 0.60 বসবে। 3, 12 থেকে 6 গেলে 6, আর তোমার 1 1, তাহলে 63.60। তাহলে আমার 63.60 টাকা যেহেতু দাম বেড়ে গেছে। ওকে, বলছিল না এই যে এখানে কত কেজি 3 কেজি কম ইয়া পাওয়া যায়, তাই না? তো 3 কেজি কম পাওয়া যায় যেহেতু, তাহলে 3 কেজির দাম আমার বর্তমানে আসে 63.6 টাকা। তাহলে বর্তমান রেট অনুযায়ী এটাকে 3 দিয়ে ভাগ দিলে 63.6 কি, এখন ইয়ে করো, কাটাকাটি করো, কত আসে? 3 3 দুগুণে 6, 3 1 3, 3 দুগুণে 6, তো 21.20 টাকা। ওকে, এটা হচ্ছে কি অ্যান্সার। অঙ্কটা বুঝতে পারছো? দেখো আমাদের এখানে কিন্তু অঙ্কটা ইজি, কিন্তু সংখ্যাগুলো ফ্র্যাকশন আসাতে কিন্তু আমাদের একটু কি সময় নষ্ট হচ্ছে। তো তুমি যখন এগুলো প্র্যাকটিস করবা নিয়মিত, হ্যাঁ, তখন এই ইয়েগুলো তোমার আর হবে না। আচ্ছা, এখন আমাদের দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়া, হ্যাঁ, এটা একটা জিনিস বলছে যে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? ওকে, তাহলে আমার একই রকম অঙ্ক প্রায়। তো আমাদের প্রথমে কি করতে হবে, চালের মূল্য 12% কমে গেছে, 12% কমে গেলে কি হবে, 100 থেকে 12 বিয়োগ করতে হবে। তাহলে 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য কত টাকা, এটা হিসাব করে কম্পারিজন করে, তাহলে আমার 6,000 টাকায় কত টাকা চাল পাওয়া যায় এটা বের করব। ওকে, তাহলে আমার 1 কুইন্টাল চাল যেহেতু বেশি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমার যে 5,280 টাকা, তো আগের থেকে 6,000 টাকায় থেকে ওই যে যে ইয়েটা আসবে সেটা বিয়োগ করে দিলে আমার অঙ্কটা কি হয়ে যাবে। তো এইভাবে অঙ্কগুলো একটু করবা। এই প্রোডাক্টের দাম কমে বাড়ার ভিতরে কি অনেকগুলো অঙ্ক আছে। আরেকটা অঙ্ক আমি এখন দেখাবো, সেটা হচ্ছে যে আসলে সবার কাছে যদি একটা কমন ইয়া থাকতো, বই থাকতো, তাহলে একটা সুবিধা হতো, কিন্তু তোমাদের তো এক একজনের কাছে এক এক বই। চিনির মূল্য 20% কমলো। ওকে, চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% ব্যবহার, ওই যে বাঙালি, দাম কমছে এই জন্য কি ব্যবহার বাড়ায় দিছে, ব্যবহার 20% বাড়লো। ওকে, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে ব্যয় কত পার্সেন্ট বাড়লো বা কমলো, আমাদের এটা বাড়লো নাকি কমলো সেটাই বের করতে হবে। ওকে, তো চিনির বর্তমান মূল্য যেহেতু 20% কমে গেছে, তাহলে কি হবে, 100 বিয়োগ 20 টাকা, সমান কত আসে, বর্তমান মূল্য 80 টাকা, তাই না? তাহলে আমার এখন আমার আমি চিনির বর্তমান ব্যবহার যেটা আছে, বর্তমানে আমি 100, যেহেতু 80 টাকা ইয়া হচ্ছে, ওকে, তো পূর্বে যখন দাম কত ছিল,
তো পূর্বে যেহেতু, তাহলে আমার 20% যেহেতু দাম কমে গেছে, তাহলে কি করতে হবে? চিনির বর্তমান ব্যবহারটা আমি কিভাবে বের করব? কারো মাথায় আছে এটা আইডিয়া? আমরা চিনির দাম যেহেতু 20% কমে গেছে, এজন্য আমরা দাম বের করছি 100 - 80 টাকা, কিন্তু আবার 20% বাড়ছে না। তাহলে আবার তখন আবার কি হবে? 100 + 20 হবে না? 120 তখন বাড়বে না? 120 হবে কি না? বর্তমান ব্যবহার কি 120%। তাহলে আমার বর্তমানে যদি 120 টাকার ব্যবহার করি, পূর্বে ব্যবহার করতাম সেটা 100 টাকায়। 1 টাকা হলে কত হবে? 120/100। আর এই যে যে বর্তমানে 80 টাকার হলে, 80 টাকার ব্যবহারে কত আসে দেখো, 120/100 গুণ 80। তখন কাটাকাটি করো, কত আসে? কাটাকাটি করলে 100, 5 × 20 100, 6 × 20 120, তাই না? এখন 6 দিয়ে তো এটা যায় না। 6 × 3 = 6, 40 × 2 = 80, 5 × 40 = 90, সরি 5 × 40 কত আসে? এটা ভুল হয়েছে নাকি? 5 × 20 100, 6 × 20 120। তাহলে এখানে 6 উপরে 5, তো 6কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হয় 3, 80কে 2 দিয়ে কাটলে হয় 40। আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়েছে। এটা এরকম হবে না। আমার তো 100 তো আমার তো ব্যবহার 120, তাহলে আমার পূর্বের ইয়েটা বের করতে হবে না? তাহলে আমার এখানে করতে হবে দেখি, বর্তমানে যদি 100 টাকার ইয়ে হয়, পূর্বে আমার সেটা ছিল বর্তমানে যেটা, পূর্বের 100 টাকা, বর্তমানে 120 টাকা, ঠিক আছে। 1 টাকা কত? 100/120। সুতরাং বর্তমানের 80 টাকা, পূর্বের কত টাকা? এই যে 80 টাকা বের করছি না বর্তমান মূল্য, বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য 80 টাকা, তাই তো? তাহলে 80 টাকা হলে ব্যবহার আমাদের কত পার্সেন্ট হবে? 100/120 গুণ 80। তো কাটাকাটি করলে এটা হবে 6 × 20 120, আহ 5 × 20 100, 5 দিয়ে এটাকে কাটলে হয় 5 × 16 = 80। তাহলে 6 × 16 = 96%। তাহলে দেখো, আমাদের বর্তমান ব্যবহার হচ্ছে কি 96%। তাহলে আমার পূর্বে যে ব্যবহার ছিল 100%, তাই না? তাহলে আমার 20% ব্যবহার বাড়ানোর পরও দেখা গেল যে কি, 100 থেকে 96 বাদ দিলে থাকে 4%। তাহলে আমার পূর্বের ব্যবহার 100 ছিল, বর্তমান ব্যবহার হচ্ছে 96, তাহলে আমার 4% ব্যবহার কি কমেছে, তাই না? 4% ব্যবহার কমেছে। এটাই হচ্ছে অঙ্ক। এই শতকরার অঙ্কগুলো আসলে একটু নিয়মিত প্র্যাকটিসে না রাখলে একটু এরকম হঠাৎ করে ইয়ে হয়ে যেতে পারে, ইজি অঙ্ক অনেক সময় আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে দেখো, অঙ্কটা আমি আরেকবার বুঝাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। চিনির মূল্য 20% কমে গেছে, ব্যবহার ফলে ব্যবহার 20% বাড়ছে। এখন এই যে যে আমাদের চিনি বাবদ ব্যয় কত পার্সেন্ট বাড়লো বা কমলো? তো আমার প্রথমে 20% যেহেতু কমে গেছে, তো 20% কমে যাওয়ার তাহলে বর্তমান দাম কত? বর্তমান দাম এই যে 80 টাকা। আবার এখানে 20% ব্যবহার বাড়ছে, তাহলে আমার বর্তমান ব্যবহার কত? 100 + 20, 120%। বর্তমান ব্যবহার 120%। ওকে, তাহলে আমি বর্তমানের 100 টাকায় পূর্বের 120 টাকার পরিমাণ কি ব্যবহার করতাম। আমার পূর্বের ব্যবহারের রেশিও কত ছিল? 120। তাহলে 1 টাকায়, বর্তমানে 1 টাকার আমার পূর্বের ব্যবহার কত? 100/120। বর্তমানে 80 টাকা, এই যে বর্তমান মূল্য যেহেতু আমার 80 টাকা, এই 80 টাকা দিয়ে আমি এটা কি বের করলাম, তাহলে 96%। তাহলে আমার ব্যবহার আসছে কত পার্সেন্ট? 96%।
তাহলে এই যে আমার ব্যবহার, এই 96%, 100 থেকে 96 বিয়োগ করলে যেটা আসে সেটা কি আমার ব্যবহার। 1 মিনিট, একটা ফোন আসছে। ওকে, তো আমরা আশা করি শতকরার চ্যাপ্টার, এটা দ্রব্যের উপরে ইয়ে করছি, আজকের ক্লাসটা এতটুকু রাখতেছি। হ্যাঁ,
ইনশাল্লাহ কালকে রাত্রে আবার দেখা হবে। কালকে আমরা পরীক্ষা ও পরীক্ষার্থী বিষয়ক কিছু গণিত করব। ওকে? তো দ্রব্যমূল্যের এই দাম বাড়া কমা, ব্যবহার বাড়া কমা নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করো। আশা করি এগুলো একটা ভালো ইয়ে পাবা। হ্যাঁ, এগুলো বারবার প্র্যাকটিসের উপরে রাখতে হবে। ঠিক আছে? যেমন দেখো, এই যে আমার প্র্যাকটিস নাই কিন্তু, তাই আমি একটু মাঝে মাঝে এই যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো তোমাদের। আমি তো ওই চাকরি পেয়ে গেছি। ওকে? আর আমি নিয়মিত ম্যাথ করাই না, তাই আমার একটু ইয়ে হচ্ছে। তো তোমাদের কিন্তু এটা পরীক্ষার হলে এগুলো কনসিডার করবে না। তোমাদেরকে ঠিকই কি করতে হবে, ওখানে ঠিক মতো অঙ্ক করে দিয়ে আসতে হবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ।